বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা শুনেছেন ধুরন্ধর মুভি, যেটাকে নিয়ে আজকে সর্বত্র বিশাল আলোচনা চলছে। তো ধুরন্ধর মুভির একটা বিশেষ গান এবং অংশ সমস্ত মিডিয়াতে চলছে। ধুরন্ধর মুভি নাকি এখন পর্যন্ত 550 কোটি টাকা না 560 কোটি টাকা রোজগার করেছে। এটা বক্স অফিসের একটা অন্যতম সফল যে ফিল্ম বলে অভিহিত চলেছে, এবং অনেকে বলছে যে এই ফিল্মটা বোধহয় আগামী 1 মাস পরে 1000 কোটি টাকাও রোজগার করতে পারে। অর্থাৎ অতীতে কোনো একটি ফিল্ম যত টাকা রোজগার করেছে তার থেকে অনেক গুণ এই ফিল্মটি এগিয়ে যেতে পারে। তো যে জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে ফিল্মে যে ওই যে রহমান ডাকাত অক্ষয় খান্না যার মানে রোলটা করেছেন, কি বলছে পারফর্ম করেছেন, তার যে সেই অভিনয়টা, গাড়ি যাচ্ছে, জিপ একটা যাচ্ছে মরুভূমির মধ্যে, তারপর তিনি নামলেন, নেমে এসে সে একটা বালুচ গান করলেন, সেই গানটার সঙ্গে নাচ করলেন, সেটা একেবারে যাকে বলে সোশ্যাল মিডিয়াতে তো অন্তত ইউটিউব, ফেসবুক, টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় মানে একেবারে আকসারভাবে চলছে, লক্ষ লক্ষ তার ভিউজ। এবং সবাই বলছে যে ওখানে যদিও রণবীর সিং সে নাকি হচ্ছে যে মূল যে অভিনয়টা করেছে একজন স্পাইয়ের, সে নাকি নায়ক ছিল, কিন্তু এখন সবাই বলছে না এই মুভির নায়ক তো অক্ষয় খান্না, যিনি রহমান ডাকাতের অভিনয় করেছে। আমি যদিও ফিল্মটা দেখিনি, আমার ফিল্ম দেখার ব্যাপারে দীর্ঘদিনই কোনো আগ্রহ নেই, তো ভবিষ্যতে কী হবে জানি না। তো বিষয়টা হচ্ছে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বালুচ গান, বালুচ ড্রেস এবং বালুচিস্তান এই যাবৎ পর্যন্ত পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করছে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএফ, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এই নিয়ে বিখ্যাত ছিল। কিন্তু বালুচিস্তান যে এত মানে খবরের শিরোনামে বা এত মিডিয়ার শিরোনামে এসে পৌঁছবে, এটা সম্ভবত বালুচিস্তানের লোকজনও ভেবে উঠতে পারেনি। বালুচিস্তানের লোকজন এই ফিল্মটাকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, তারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে যে কমসে কম বালুচিস্তানের নামটা আজকে এই বিষয়টির উপর আলোচনা হচ্ছে, এবং যে রহমান ডাকাতের যে ভূমিকা, সেইটা অক্ষয় খান্না ভীষণভাবে পারদর্শিতার সঙ্গে তিনি কিন্তু নাকি অভিনয় করেছেন, সেটাও সব বলছে। তো বালুচিস্তান এখন এই যে ধুরন্ধর ফিল্মের কারণে খবরের শিরোনামে। ধন্যবাদ।